হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন বন্ধুরা। আমি সকাল সকাল উঠে উঠোন বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা উঠে রান্না থাকে, তাই সকালবেলা উঠোনটা ঝাড় দিতে পারি না, বেলায় ঝাড় দেওয়া হয়। আর আজকের রবিবারের দিন তো আজকে ছুটি আছে বলে আজকে সকাল সকাল উঠে আগে উঠোন বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ব্যস্ত দুপুর, আর ঘরে বউদের রবিবার কোনো ছুটি থাকে না। 365 দিনেই 365 দিন কাজ থাকে। বাড়ির ঘরের ছেলে মেয়ে স্বামীর সবার ছুটি থাকে, কিন্তু ঘরের বউদের 365 দিনেও কোনো দিন ছুটি থাকে না। একমাত্র যেদিন শরীর খারাপ থাকে একদম, সেই দিন যার কাজ করতে লাগে না, নাহলে প্রত্যেক দিন কাজ করতে হবে। আর শরীর সুস্থ আছে বলে আজকে ভালো করে উঠোন পাট ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো ছেলে মেয়ের স্কুল থাকে বলে তাড়াতাড়ি করে সকালে উঠে স্নান করে রান্না বান্না করতে যাই। আজকে তো আর ছুটি আছে, অত তাড়া নেই, ধীরে সুস্থিতে সব কাজ করি। তাহলে কি সব কাজ করতে পারিনি, বেলা হয়ে গেছে। তাই আমাদের প্রসাদ পেতে 2:30 বেজে গেছিলো। আড়াইটেই বেজে গেছিলো। আমার সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে চলে এসেছিলাম। তা ওই তো উঠোন বাড়ি ঝাড় দিতে অনেকটা সময় লেগে গেছিলো। উঠোন বাড়ি ঝাড় দিয়ে আবার উপরে আমার রান্নাঘর, মানে যেখানে রান্না করি সেখানে একটু গুছিয়ে নিয়ে আর রান্না বসিয়েছিলাম। কিন্তু ওইটুকু কাজ সামান্য, আরও কাজ রয়েছে, এখনও অনেক বাকি। মোছা অল্প অল্প মুছেছি, অনেকটা মুছতে হয়, ওপর নিচ মোছা তো একা দিনে অনেকটা কাজ হয়ে যায় বলে সব সময় একসঙ্গে করি না, কারণ আমার খুব কষ্ট হয়ে যায়। সিজারে 2 ছেলে মেয়ে হয়েছে, ওই জন্য মানে তাড়াতাড়ি করে সব কাজ একসঙ্গে করি না, ভাগ ভাগ করে নিয়েছি। যেদিন ওপরটা করবো সেদিন নিচটা করবো না, যেদিন নিচেরটা করবো সেদিন উপরটা করবো না, এইরকমভাবে কাজ করি। কারণ আমার মানে একসঙ্গে দৌড়াদৌড়ি করে কাজ করলে বন্ধুরা আমার প্রচণ্ড ওই সিজারের জায়গাটা যন্ত্রণা করে আর চোখ ধোঁয়া হয়ে যায়। সেই জন্য আমি একসঙ্গে সব কাজ সারি না, মানে ধীরে ধীরে করি, আস্তে আস্তে। আর আমার শুভমায়ের বাবাও বলে যে একসঙ্গে কাজ করতে হবে না, মানে ধীরে ধীরে করো, অত তাড়া নেই, একসঙ্গে কাজ করতে গেলে কষ্ট হয়ে যাবে। আর তা আবার শুধু ওই কাজ রান্না বান্না থাকে, গোপালের ভোগ দেওয়া থাকে, ছেলে মেয়ে সামলানো থাকে। তাদের আজকে খেতে দিয়েছিলাম ওই জল দেওয়া ভাত, রাত্রে জল দেওয়া ভাত ছিল, সেটাই সায়নী খেয়েছে, আর ছেলেটা খায়নি। ছেলেটা ওই কলা দিয়েছিলাম, গোপালের সেবা, কলা আর লিচু দিয়ে সকালের সেবা দিয়েছিল, সেটা আমার শুভময় সেই প্রসাদ পেয়েছিল। আর দোকান রয়েছে তো, অত ঘুরতে ফিরতেই দোকানে যাবে, খাবার নিয়ে আসবে, ওর কোনো ভাত খাওয়ার কোনো বালাই নেই, যে ভাত দিতেই হবে এমন কোনো ব্যাপার না। খাবার সবসময় খিদে পেলে আমার কাছে আসে না, খিদে পেলেই ওর দাদুর কাছে যাবে, গিয়ে দোকান থেকে বিস্কিট নিয়ে আসবে, কখন মন করবে চিপস কুরকুরে। সবসময় খালি পেটেই খায় না, কারণ ভাতটা খেয়ে তারপর চিপস কুরকুরে খায়, খালি পেটে দিই না। খালি পেটে খেলে তো গ্যাস হয়ে যায়, সেই জন্য সকালবেলা ভাত খাইয়ে দিই। আর যেদিন খায় না সেদিন ওই তো কলা খেয়ে আর লিচু খেয়েছিল, আর আজকের বিস্কুট জল দিয়ে খেয়ে তারপরে চিপস
সবসময় চিপস কুরকুরে খায় না, মাঝে সাঝে যেদিন মন হয় সেই দিন খায় এক আধ দিন। আর যেদিন ছুটি থাকে তো খুব সারাদিন শুধু দোকানে যাবে আর কোথায় লাড্ডু গজা এইসব সময় নিয়ে আসবে, এনে খাবে। ও বেশিরভাগ ঘরের ভাতটা কম খায়, মানে ভাত খেতে চায় না, মানে অল্প খায় আর বেশিরভাগ খাবারটা বেশি পছন্দ করে। কিন্তু সায়নী অতটা খাবার খায় না, ও ঘরের খাবারটা খায়, ওই বা ঘরে যা ভাতটা থাকে খায় আর মুড়ি টুড়ি খায়, বিস্কুটও খায়। কিন্তু বেশিরভাগ খাবার খায় আমার ছেলে। ও ছুটে ছুটে যাবে, গিয়ে ওর খাবারটা নিয়ে আসবে আর আমি ঝাটপাট দিয়ে। আর ওদিকে আমার জল এসেছে, আমি জলের ট্যাঙ্কটা চাবি সিস্টেম করা আছে, সেটা ঘুরিয়ে দিতে হয়, না হলে জল ভরবে না। আর ভর্তি হয়ে গেলে বন্ধ করে দিতে হবে, নাহলে ট্যাঙ্কের জল আপনাদেরকেই সব চলে যাবে, গিয়ে ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায়। যদি মনে না থাকে তাহলে অনেকবার এরকম হয়েছে, যদি না মনে থাকে ড্যামের জল সব চাবি না লক করে দিত, তাহলে ড্যামের জল সব করে শেষ হয়ে যায়। আর আমাদের ওই মানে জল আসলে আগে ওই ড্যামটা ভর্তি করে নিয়ে তারপরে ওর সঙ্গে মোটর সিস্টেম করে লাস্টে উপরে আরেকটা ট্যাঙ্ক আছে সেখানে ভরে নিই। কারণ ডাইরেক্ট আমরা ভরি না, মোটর চালাই না। জল যা আসে 2 ঘন্টা 3 ঘন্টা জল থাকে, আমার ওই ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে জল চলে গেলে তারপর আমি মোটর ছেড়ে আমি ড্যাম জল ভর্তি করি, উপরে ড্যাম এই নিচের জলের ড্যামটা তখন ফাঁকা হয়ে যায়। তারপরে আবার ওই জল আসলে জলটা আমি ছেড়ে ট্যাঙ্ক ভর্তি করে নিই। তা আমি কাজের মধ্যে থাকি, অনেক সময় মনে থাকে না, তখনই কী হয় ওই ড্যাম জল চাবি না ঘোরাতে পারলে তখন ওই জল চলে যায় আর তখন ফাঁকা হয়ে যায়, মনে থাকে না। মাঝে সাঝে হয়, সব 2-3বার 4বার এরকম হয়েছে, আর মনে থাকে না, কাজের মধ্যে থাকি। সময়ের বাবা কাজে চলে যায় যেমন প্রসাদ পেয়ে, তখন এবারে রান্নাবান্নার পরে তো অনেক কাজ বাজ থাকে, গুছানো রান্নাঘরে সব যাবতীয় রান্নাবান্না করে রাখি, সেগুলো গুছিয়ে নিয়ে মাজা ঘষা থাকে, থালা পাথর মাজা ঘষা মেজে ঘষে নিয়ে তারপর আছে আমার মেয়ে স্কুলে যাবে, তার খেতে দেওয়া, তার ড্রেস রেডি করা, এগুলো সব কিছু তাকে দিই গুছিয়ে। আগে তো ছেলে চলে যায়, ছেলেকে দিতে ওকে আগে গুছিয়ে ও চলে যায়, গেলে তারপরে সায়নী পড়ে আসলে তাকে সব এবারে খেতে দিই, সে খেয়ে স্নান সেরে রেডি হয়ে তারপরে স্কুলে যায়। আমার হচ্ছে দুটো ছেলে মেয়ে একসঙ্গে ওই স্কুল থাকে না, ওই ছেলেটা হচ্ছে ক্লাস 2-এ পড়ে আর মেয়েটা ক্লাস 5-এ পড়ে। তা ওই ছেলেটা নার্সারিতে যায়, তাই জন্য নার্সারি কেজি স্কুল যাই বলেন বন্ধুরা, ভুল হতেই পারে, ভুল হলে একটু ভুল হতেই পারে বন্ধুরা, একটু মানিয়ে নেবেন। নতুন তো সব সময় সব কথা ঠিকঠাক দিতেই পারি না, মাঝে সাঝে একটু আধটা ভুল হতেই পারে, ভুল হলে মানিয়ে নেবেন বন্ধুরা। আর ভিডিও যদি একটু ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, এত কষ্ট করে কাজ বাজ করি, তার সঙ্গে এই ভিডিও সেট করা অনেকটা কষ্ট হয়ে যায়, মানে অনেকটা সময়ও পেরিয়ে যায়, মানে এদিকে ক্যামেরা সেট করে আবার ওদিকে মানে কাজ বাজ করে আবার এদিকে ফের ভিডিও এডিট করা, অনেক সময় মানে ভিডিও এদিক ওদিক হলে কাটতে হয়, সেগুলো অনেকটা সময় লাগে, প্রচুর কষ্ট করে ভিডিও এডিট করি। তাও তো আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ভিউজ দেয় না, ভিউজ কমে আসে। আর তারপর হচ্ছে আমি নতুন বলে আমার ভিডিও তো কেউ দেখে না, আর নতুন দেখি কতদিন নতুন হয়ে থাকি, পুরানো কবে ভগবান কৃপা করবে সবার কাছে পৌঁছাবে, সবাই আমার ভিডিও দেখবে,
সেটা হচ্ছে আমার গৌর হরি কৃপা। গৌর হরি যদি আমার কৃপা করে তাহলে আমার ভিডিও একদিন ভাইরাল হবে, সবার কাছে যাবে। আমার এইটুকু, আর কষ্ট করে যাই, দেখি ভগবান কতদূর নিয়ে যায়। আর দেখুন বন্ধুরা, আমার ছেলে খেলা করে, আর যত ওই আমাদের দোকান আছে মুদিখানার দোকানের যত আছে ওই মানে খাবারের বাক্স, খাবার শেষ হয়ে গেলে আর ও নিয়ে চলে আসবে, নিয়ে এসেই রাখবে, খেলা করবে। নিচেরগুলো সব ফেলে দিয়েছি, আর ওই সিঁড়িপত্র আছে ওটাও ফেলে দেবো। আর এখনও অনেক কাজ বাকি আছে, এখন তো অল্প হয়েছে, মানে টুকটাক কাজ করেছি। এখন ভালো করে আমার মেয়ে কী করেছে, সামসুটের যত যাবতীয় জিনিস ছিল সব নামিয়ে খাটের ওপর রেখে দিয়েছে, উপরে খাটে। আর উপরে থাকি না, নিচে থাকি। উপরে রান্নাবান্না করে গোপাল থাকে, গোপালের সেবা দিই আমি। দেখুন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসিয়ে দিয়েছি আজকে কুমড়ো আলু বানিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম, টমেটো, জিরে, গোটা গরম মশলা, আদা আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তা ওই চিড়ে দিয়েছি। আগে আলুটা ভেজে নিয়েছি, নিয়ে আর তারপর কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর মশলাটা দিয়ে দেবো। আর আজকের প্রচণ্ড আমার কষ্ট হয়ে গেছে, তবু রান্না তো করতে হবে। সকাল থেকে কিছু খাওয়ারও সময় পাইনি, কিছুই খাইনি। আর একবারে সব রান্না করে গোপালের সেবা দিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পেয়েছি। প্রসাদ পাওয়ার পরে কি আর আমার কাজ কি আর বন্ধ আছে? কাজ তো করে যেতে হয়। এই সব রান্না বান্না করে তারপর আমি প্রসাদ পেয়ে তারপর তো ভিডিও এডিট করতে হবে। আমার কি আর সব কাজ তো একসঙ্গেই করবো, আর যেদিনের ভিডিও সেই দিনেই দিই, রাখি না। আর এমনিতেই ভিউজ তো কমে যাচ্ছে, দেয় না, কেউ দেখেও না আমার ভিডিও। আমি নতুন এসেছি বলে দেখি, পুরানো তো মানে এই ভিডিও হয়তো 1 বছর পরে হয়তো সবার কাছে আসবে। প্রত্যেকদিন ভিডিও প্রত্যেকদিন ছাড়বো, তখন মানুষ দেখবে। আর দেখুন ভিডিওটা এই পর্যন্ত, আর আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেখুন আমার প্রসাদ পাওয়ার পরে জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলেও নিয়েছি, তুলে গুছিয়ে নিয়েছি। আর এই পর্যন্ত ভিডিওটা, আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।